ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের কাছে একটা ইমেল সিগনেচার কিভাবে ক্রিয়েট করবেন, ইমেল সিগনেচার কিভাবে সেটিং করবেন, কিভাবে একটা ইমেল সিগনেচার তৈরি করবেন, বিস্তারিত বিষয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে আপনাকে জানতে হবে আসলে ইমেল সিগনেচারটা কি। এই যে ডিসপ্লেতে দেখতেছেন, এটা হচ্ছে একটা ইমেল সিগনেচার। অর্থাৎ আপনি যখন কাউকে ইমেল সেন্ড করবেন, তখন সেখানে যে ইমেলটা রিসিভ করে উনি বুঝতে পারবে এই ইমেলটা কার কাছ থেকে আসছে, কি তার ডেজিগনেশন, কি তার পরিচয়, বিস্তারিত অটোমেটিক্যালি চলে যাবে। অর্থাৎ আপনাকে বারবার আপনি কোনো একটা ডকুমেন্টের নিচে, কোনো একটা ফরওয়ার্ডিং এর নিচে, কোনো একটা আবেদনের নিচে আপনি বারবার আমরা যে লিখি, মনে করেন উইথ থ্যাঙ্কিং মোহাম্মদ আমিনুদ্দিন ফ্রম বাংলাদেশ, এরকম আমরা কিছু কথা লিখি। মনে করেন আমার নামটা আমি বললাম। এখন ইমেল সিগনেচারটা যদি হয়ে যায়, তাহলে আপনি এটা আর বারবার লিখতে হবে না। এটা আপনি জাস্ট শুধুমাত্র আপনার ইমেলের মূল বডিটা লিখে, বিষয়টা লিখে সেন্ড করে দিলেই অটোমেটিক্যালি আপনার ডিটেলস, আপনার ছবি, আপনার পরিচিতি, আপনার ডেজিগনেশন, আপনি কোন প্রতিষ্ঠান থেকে ইমেলটা সেন্ড করছেন, সেটা যার কাছে সেন্ড করছেন অর্থাৎ রিসিপেন্ট, সেটা দেখেই বুঝতে পারবে। এটা কষ্ট করে আপনাকে বারবার লিখতে হবে না। তো এটা হলে সুবিধা হচ্ছে যে ইমেলটা রিসিভ করলো উনিও এটা কোনো ফেক আইডি থেকে যে মেলটা আসে নাই, সেই জিনিসটা উনি নিশ্চিত হয়ে যাবে আপনার ইমেল সিগনেচার দেখেই। তো সেই জন্য ইমেল সিগনেচারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা বিভিন্ন সময় অফিসিয়াল কাজে মেইল করতে হয় নিয়মিত, তাদের ইমেল সিগনেচারটা আসলে ব্যবহার করা উচিত। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এবং আমি প্রতি সপ্তাহে আসলে আইটি রিলেটেড, ফ্রিল্যান্সার রিলেটেড বিভিন্ন বিষয়ে আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি আমার চ্যানেলটার সাথে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে ইমেল সিগনেচার কিভাবে ক্রিয়েট করে সেটা বিস্তারিত দেখাবো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমাদের প্রথম কাজ হবে একটা ইমেল সিগনেচার ডিজাইন করা। এরপর দ্বিতীয় কাজ হবে ডিজাইন করা ইমেল সিগনেচারটা আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টের সেটিংয়ে গিয়ে সেটা সেট করা। তো প্রথমে একটা জিমেইল সিগনেচার কিভাবে ডিজাইন করবেন আমি সেটাই এখন দেখাচ্ছি। উপরের ডান পাশে প্রোফাইল পিকচারের বাম পাশে গুগল অ্যাপসের কতগুলো আইকন আছে। আমি গুগল অ্যাপসের আইকনগুলোতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে তো অনেকগুলো আইকন ওপেন হয়ে গেল। এখানে ডক্স একটা অ্যাপস দেখা যাচ্ছে, এটা হচ্ছে গুগল ডক্স। এমএস ওয়ার্ডে যত ধরনের কাজ করতে পারেন, এখানেও তত ধরনের কাজ আপনি করতে পারবেন। তো আমি গুগল ডক্সে ক্লিক করলাম, সাথে সাথে গুগল ডক্সের কিছু টেমপ্লেট ওপেন হয়ে গেল। ব্ল্যাঙ্ক টেমপ্লেটে আমি ক্লিক করলাম, তাহলে একটা ডকুমেন্ট ওপেন হলো। এখন ইমেল সিগনেচার ডিজাইনিং এর কাজ এখন আমরা শুরু করব ব্ল্যাঙ্ক পেজের মধ্যে। প্রথমে আপনি ফাইলে গিয়ে এখানে রিনেম করে দিলে আপনি এটা একটা ডকুমেন্টের নাম হয়ে গেল। ইচ্ছা করলে করতেও পারেন, নাও করতে পারেন, সমস্যা নেই। তো আমি একটা রিনেম করলাম জাস্ট সিগনেচার। গুগল ডক্সের একটা সুবিধা হচ্ছে এখানে অটোমেটিক আসলে সেভ হয়ে যায়। আপনি কাজের মাঝখানে যদি কোনো কারণে কম্পিউটার অফ হয়ে যাও অথবা বিদ্যুৎ চলে যায়, তাও আপনার কোনো সমস্যা নেই, গুগল ডক্সে এটা অটো সেভ হয়ে যায়। তো আমরা কাজ শুরু করি। প্রথমে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে আমরা টেবল থেকে এই যে এখানে ব্লক দেখতেছেন, এই ব্লকগুলা ডান পাশে এখন দুইটা ব্লক আসছে, অর্থাৎ দুইটা কলাম একটা রো। আমি ক্লিক করলাম। একটা ইমেল সিগনেচার ডিজাইন করার জন্য এই টেবলে যেই মেটেরিয়ালস গুলো আমি ইউজ করব, বিশেষ করে ইমেজ এবং টেক্সট, সেই জিনিসগুলো আমি আসলে একটা ফোল্ডার করে আমি সেগুলো আগেই জোগাড় করে রাখছি। মনে করেন এখানে কিছু পিএনজি ইমেজ আছে, ট্যাক্স আছে, আমি সেই জিনিসগুলো আমি এখানে আগেই ওপেন করে রাখছি। মনে করেন এই ট্যাক্সগুলো আমার ডেজিগনেশন, নাম, সবকিছু এখানে আমি আগেই স্টোর করে রাখছি। তো আপনারাও সেই কাজটা করতে ভুলবেন না। এবং ইমেজগুলো কোথায় কালেকশন করবেন সেটা আমি একটু পরেই বলতেছি। অর্থাৎ আপনার লোগোটা তো আপনার কাছে আছেই, আপনার যে সোশ্যাল মিডিয়া কিছু পিএনজি আইকন লাগবে সেগুলো কোথায় পাবেন সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। তো আমি এখন কাজ শুরু করতেছি। প্রথমে বাম পাশে একটা আমি প্রোফাইল পিকচার বা ব্র্যান্ড লোগো আমি ইনসার্ট করব। তো আমি ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করে ইমেজে গিয়ে আপলোড ফ্রম কম্পিউটার, এটা হচ্ছে আমার সেই ফোল্ডারটা। সেই ফোল্ডার চলে গেল। তো আমার একটা লোগো আছে, সেই লোগোটা আমি ক্লিক করলাম। ক্লিক করে ওখানে ক্লিক করলাম, এসে গেল আমার লোগোটা। আপনি এখানে এটা রিসাইজ করতে পারবেন, এভাবে রিসাইজ করতে পারবেন। আমি মনে করেন এভাবে রেখে দিলাম, যেভাবে আছে সেভাবে একটু ছোটো করে দিই, এভাবে রেখে দিলাম। বাম পাশে থাকবে আমার এই ইমেজটা, ডান পাশে আমি কিছু ট্যাক্স দেবো, আমার সাথে সোশ্যাল মিডিয়া আইকনগুলো দেবো। তো ডান পাশে যে ট্যাক্সগুলো আছে সেই ট্যাক্সগুলো আপনি ইচ্ছা করলে এখানে সরাসরি টাইপও করতে পারেন, অথবা আপনি আগে সাজাই রাখবেন, সাজাই রেখে এখানে জাস্ট কপি পেস্ট করে দেবেন। আমি নোটপ্যাডের সাজাই রাখছি, রিগার্ডস উইথ মোহাম্মদ আমিনুদ্দিন, আমার এই ট্যাক্সগুলো আমি কপি করলাম। এরপর এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। আপনি এখানে ট্যাক্সগুলোকে এমএস ওয়ার্ডে যেরকম ডিজাইন করতে পারেন, এখানেও সেরকম করতে পারবেন। রিগার্ডস উইথ এটাকে আমি একটু বোল্ড করে দিলাম, বোল্ড করলাম। তারপর আমার নাম মোহাম্মদ আমিনুদ্দিন, এটারে একটু বোল্ড করলাম। বোল্ড করে আমি এখানে ট্যাক্সটা ইচ্ছা করলে এখানে অন্য ট্যাক্সও দিতে পারি ডিজাইন করে। মনে করেন এটা দিলাম, এরপর একটা কালার দিলাম,
এইভাবে দিলাম। এরপর এই যে মেইল আইডিটা আছে সেটাকে জাস্ট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে লিঙ্ক করে দেবেন। লিঙ্ক করে দিলে এখন এখানে ক্লিক করলে এটা আপনার মেইল আইডিতে চলে যাবে। এবার আবার ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করে ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার। আমি আমার যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে সেগুলো আমি এখন আপলোড করব। প্রথমেই দিচ্ছি ফেসবুক, এটা আরও ছোটো করে দিই, কারণ এখানে 4-5টা সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেব, সেগুলো জায়গা হয় মতো সেভাবে আপনি সাইজ করে নেবেন। আমার মনে হয় অতটুকুতে চলবে। তো এরপর আরও কিছু ইমেজ দেবো, আরও যে কয়টা সোশ্যাল মিডিয়া আইকন আছে সবগুলো আমি এখানে ইনসার্ট করব। তো আমরা আমাদের সাজানোর কাজটা মোটামুটি কমপ্লিট করছি, অর্থাৎ ডিজাইনের কাজটা কমপ্লিট হয়েছে। কিন্তু এরপর এখানে অনেকগুলো কাজ আছে। এই কাজের মধ্যে মনে হয় একটা, এই যে আইকনগুলো দেখতেছেন এই প্রত্যেকটা আইকনকে ডাইনামিক করতে হবে। অর্থাৎ এখানে আপনার ইমেল সিগনেচারে এই যে আইকনগুলো দেখতেছেন সেই আইকনগুলোতে যে কেউ যখন ক্লিক করবে তখন সাথে সাথে আপনার সেই সোশ্যাল মিডিয়া লিঙ্কে অটোমেটিক্যালি চলে যাবে। সেভাবে এটা ডাইনামিক করতে হবে। তো আমি এটা একটু পরে দেখাচ্ছি। এর আগে দেখাই আপনারা এই আইকনগুলো কোথায় পাবেন। এই আইকনগুলো পাবেন, আপনি লিখবেন ব্রাউজার গিয়ে লিখবেন জাস্ট softicon.com, SOFT softicon.com। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকনগুলোর জন্য খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট। এখানে যে আইকনগুলো আপনি পাবেন সেই আইকনগুলো ফ্রি এবং পিএনজি, অর্থাৎ এটা ব্যাকগ্রাউন্ডলেস, আপনার পিএনজি হাই রেজুলেশনের। এটা হচ্ছে কপিরাইট ফ্রি আইকন এখানে সব। তো আপনি এখানে ইচ্ছা মতো আপনি এখান থেকে শত শত সোশ্যাল মিডিয়া লিঙ্কের আইকন আপনি এখানে পাবেন। আমি মনে করেন এখানে একটা কিভাবে ডাউনলোড করবেন সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাই। আমি মনে করেন এটা টুইটারে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আপনি ডিজাইন পছন্দ করবেন। আমি এই ডিজাইনে ক্লিক করছি, এই ডিজাইনে আসছে। এর নিচে সবগুলো মিডিয়ার, মনে করেন এটা ব্লগার, এই যে বেবল আইকন, বাইডো আইকন, সব আইকনগুলো আছে এখানে। তো কিভাবে ডাউনলোড করবেন সেই জিনিসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। মনে করেন আমি এখন এই ব্লগারের এই আইকনটা আমি ডাউনলোড করব। আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার সাথে সাথে উপরে যে ইমেজটা আসছে পিএনজি ইমেজ, এখানে ডাউনলোড আইকন একটা অপশন আসছে। তো এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আপনার ডাউনলোড ICU ফাইল। এটা যদি ডাউনলোড করেন আপনি, এটা আপনার ডিজাইনের মধ্যে আপনি আপলোড করলে ওখানে শো করবে না। সুতরাং আপনারা এখান থেকে ডাউনলোড করবেন না। আমার পরামর্শ হবে এটা ডাউনলোড করবেন না। আপনারা জাস্ট একটা টেকনিক কাটাবেন, সেটা হচ্ছে এখানে একদম বড় সাইজের যে ব্লগার আইকনটা দেখতেছেন সেই বড় সাইজের আইকনটাতে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস ক্লিক করলাম। সাথে সাথে আপনি কোন জায়গায় সেভ করবেন সেই জিনিসটা আপনার কম্পিউটারে শো করবে, তখন আপনি সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আমি মনে করেন এটা সেভ করলাম, সেভ হয়ে গেল। তো আমি যদি এখান থেকে এটা ডাউনলোড করি, এটা কী সমস্যা হয় সেটাও আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি মনে করেন এটাতে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে গেল। এটা ডাউনলোড হয়েছে ICU ফাইল হিসাবে। তো এখন আমি আবার আমার ডিজাইনে চলে যাই। মনে করেন আমি ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করলে ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার। এখানে দেখেন এই যে ব্লগার, এটা হচ্ছে ICU ফাইল। ICU ফাইলে আমি সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম। দেখেন আনসাপোর্টেড ইমেজ টাইপ ডিসমিস, অর্থাৎ এটা এখানে সাপোর্ট করবে না, সুতরাং এটা আপলোডও হবে না। তাহলে আপনারা খেয়াল করে এই ICU যে ফাইল টাইপটা আছে সেটা করবেন না। আমি যেভাবে দেখাই দিচ্ছি সেভ এস ইমেজে আপনারা সেভ করবেন। তো এখন আসেন, এটা প্রত্যেকটা আইকনকে এখন ডাইনামিক করতে হবে। ডাইনামিক কীভাবে করবেন? প্রথমে আমি মনে করেন ব্লগার আইকনে ক্লিক করলাম, ক্লিক করে রাইট বাটন ক্লিক করলাম। এই লিঙ্ক একটা অপশন আছে, লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করে সার্চ অর পেস্ট এ লিঙ্ক, অর্থাৎ এখানে আপনার যে ব্লগারের যেই লিঙ্কটা আছে, অর্থাৎ আপনার যদি ব্লগ সাইট থাকে সে ব্লগ সাইটের URLটা এখানে কপি করে নিয়ে আসতে হবে। তো আমি সেটা জোগাড় করে রাখছি আগেই। মনে করেন আমার হচ্ছে ব্লগারের URL হচ্ছে এটা। আমার একটা ব্লগ সাইট আছে, সেটা হচ্ছে এটা। এটা জাস্ট আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপর অ্যাপ্লাই। তাহলে এখন আমার এখানে এটা ডাইনামিক হয়ে গেছে অলরেডি। এরপর আসি ইউটিউবে, রাইট বাটন ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করলাম। ইউটিউবের লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম, URLটা, অর্থাৎ লিঙ্ক মানে হচ্ছে URL। আপনাকে URLটাই লিঙ্ক করে দেবো, আপনার যদি থাকে সেরকম। পেস্ট করে দিলাম, এরপর অ্যাপ্লাই। এরপর হচ্ছে লিঙ্ক দিন।
লিঙ্ক দিনে রাইট বাটন ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করলাম। আমি লিঙ্কডিনের লিঙ্কটা নিয়ে আসি এখানে, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, কন্ট্রোল-V দিয়ে এখানে পেস্ট করলাম, অ্যাপ্লাই ক্লিক করলাম। সর্বশেষ হচ্ছে ফেসবুক, লিঙ্কে ক্লিক করলাম। এখন আমি আমার এখান থেকে ফেসবুকের লিঙ্কটা নিয়ে আসি। এটা হচ্ছে আমার ফেসবুকের ইউআরএল, ফেসবুক আইডির আমার ইউআরএল। প্রত্যেকজনের যারা ফেসবুক ইউজ করেন, টুইটার ইউজ করেন, লিঙ্কডিন ইউজ করেন, তো সবার এক একটা ইউআরএল থাকে, সেই ইউআরএলটা আপনারা কপি করবেন। তা আমি এখানে এটা পেস্ট করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। তাহলে ইউআরএল হচ্ছে আসলে একটু দেখাই, ইউআরএল হচ্ছে আসলে এটাই হচ্ছে ইউআরএল। একদম আপনার যে অ্যাড্রেস বারে যে www.com দিয়ে যেটা থাকে, যে লিঙ্কটা থাকে, যে লেখাগুলো থাকে উপরের দিকে, সেটাই হচ্ছে ইউআরএল। আপনারা আশা করি সেগুলো জানেন, যারা জানেন না ওনাদের জন্য এটা বলতেছি। এটা কপি করে ওখানে পেস্ট করে দিও, এটাই হচ্ছে আসলে ইউআরএল। তো আমার এখানে ডাইনামিকের কাজ শেষ হয়ে গেছে এখানে। এরপর আমি চাচ্ছি এই যে বর্ডারটা আছে, সে বর্ডারটা আমি ডিলিট করে দিতে চাচ্ছি। আমি এটা এই বর্ডারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে 0 ফিট করে দিলাম। তাহলে এই বর্ডারটা হাইট হয়ে গেল। এইভাবে আপনারা প্রত্যেকটা বর্ডারকে এইভাবে হাইট করে দেবেন। আমি এই বর্ডারটা রাখতে চাচ্ছি, তাহলে এটা একটু বামে নিয়ে আসি। আমি এটা সিলেক্ট করে আমি চাচ্ছি এটা একটু ডানে নিয়ে আসি, আর এটা একটু বামে নিয়ে আসি। এটা আপনারা সময় নিয়ে আসলে এগুলা আস্তে আস্তে করবেন, তাহলে সূক্ষ্মভাবে কাজটা হবে। আমার এটা নড়ে গেছে একটু, এটা আবার এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমার মোটামুটি বর্ডারের কাজ শেষ হলো। এই বর্ডারটা ইচ্ছা করলে আপনারা একটু মোটাও করে দিতে পারেন। এখন ঠিক আছে। তাহলে আমার ডিজাইনের কাজও শেষ হলো, এখানে প্রত্যেকটা আইকন ডাইনামিক হলো। এবার চলে যাবো আমরা দ্বিতীয় কাজে, অর্থাৎ ফাইনাল কাজ। ফাইনাল কাজ হবে আমার জিমেইলে। আমার ব্রাউজারের প্রথম ট্যাব হচ্ছে আমার জিমেইল আইডি। জিমেইল আইডিতে আসলাম, উপরের দিকে দেখেন সেটিং একটা অপশন আছে, আমি সেটিংয়ে ক্লিক করলাম। তারপর সি অল সেটিং ক্লিক করলাম। এরপর স্ক্রল করে নিচের দিকে যাব, নিচের দিকে দেখেন সিগনেচার একটা অপশন আছে। এখনও আমার কোনো সিগনেচার নাই, অর্থাৎ জিমেইল সিগনেচার নাই। তাহলে আমি একটা নতুন সিগনেচার ক্রিয়েট করতে হবে। তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর প্রথমে সিগনেচার নেম সাধারণত নামটা দিলেই চলে, আমি আমার নামটা দিলাম। এরপর ক্রিয়েটে ক্লিক করলাম, নাম হয়ে গেল। এরপর ডান পাশে যে এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস দেখতেছেন, এখানে আমার সিগনেচারটা, আমি যে ডিজাইন করা সিগনেচারটা আমি এখানেই পেস্ট করব। তো আমি আমার এখান থেকে এটা অল সিলেক্ট করে আমি এটা কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। তাহলে আমার ডিজাইনটা এখানে এসে গেল। ডিজাইন করার পর আপনি এখানে যখন ক্লিক করবেন, এখানে স্মল, মিডিয়াম, লার্জ, অরিজিনাল সাইজ, রিমুভ অনেকগুলো অপশন পাবে। তো আপনার প্রয়োজন হলে আপনার প্রয়োজন অনুযায়ী স্মল, লার্জ এইভাবে করবেন, রিমুভ করলে মুছে যাবে। তো আমার এখানে কাজ শেষ। এরপরে নিচের দিকে যাব, এখানে দেখেন সিগনেচার ডিফল্ট ফর নিউ ইমেল ইউজ অন রিপ্লাই অর ফরওয়ার্ড ইউজ, অর্থাৎ আপনার এই সিগনেচারটা কোথায় ব্যবহার করবেন সেই জিনিসটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সিগনেচার ডিফল্ট ফর নিউ ইমেল ইউজ, অর্থাৎ যখনই কোনো আমি ইমেল ইউজ করবো তখনই আমি এটা আমার এই ইয়াটা ব্যবহার করব। তাহলে আমি মোহাম্মদ আমিন এটা সিলেক্ট করে দিলাম, এখানেও আমি সেটা সিলেক্ট করে দিলাম। এরপর নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন, আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম। তাহলে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন কমপ্লিট হওয়ার পর আমার ইমেল সিগনেচারটা শো করতেছে কিনা সেটা আমি প্রথমে একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করে আমি কম্পোজে ক্লিক করলে আমি বুঝতে পারবো আমার ইমেল সিগনেচারটা আসলেই হয়েছে কিনা। আমি কম্পোজে ক্লিক করলাম, দেখেন আমার ইমেল সিগনেচারটা এসে গেছে। তার মানে হচ্ছে এখানে আমি 2 দিয়ে এখানে যার কাছে রিসিপিয়েন্ট আইডিটা লিখবো, সাবজেক্ট লিখবো, তারপর এখানে বডিতে আপনার যাবতীয় কথাবার্তা এভাবে লেখার পর যত কিছু লিখবেন, লেখার পরে নিচের দিকে যে রিগার্ডস উইথ আপনার নামটা শুধু থাকতো, আগে লিখে দিতেন। এখন আপনার কিছু লেখার দরকার নেই, সেটা আপনি জাস্ট আপনার বডিটা লিখে আপনি এখানে জাস্ট সেন্ড করলে হয়ে যাবে। এখন দেখেন এখানে ফেসবুকে আপনি যখন ফেসবুকে এখানে ক্লিক করবেন, দেখেন ফেসবুকে ইউআরএলটা দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে এটা একটা ডাইনামিক লিঙ্ক হয়ে গেল, প্রত্যেকটা আইকনের মধ্যে একটা লিঙ্ক হয়ে গেল। এই দেখেন এই আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে, ব্লগারের লিঙ্ক এখানে। তাহলে আপনি কারো কাছে মেইল করলে আপনার বিস্তারিত আপনার মেইলের সাথে আপনার যাবতীয় সোশ্যাল মিডিয়া লিঙ্ক, অ্যাড্রেস,
ডেজিগনেশন ডিটেলস, আপনার যে রিসিভেন্ট আইডি উনি জানতে পারবে এবং বুঝতে পারবে আপনি একজন ট্রাস্টেড পারসন, আপনার মেইলটা ট্রাস্টেড। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে ইমেল সিগনেচার সম্পর্কে ধারণা পেয়েছেন বলে মনে করেন, তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এখনই বেল বাটনে ক্লিক করে রাখুন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জেনে যাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।